নমস্কার, আমি সুকান্ত। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের এই ইউটিউব ভিডিওতে। যেমনটা আপনারা আজকের এই ভিডিওর থাম্বনেলে দেখলেন, আজ আমার গন্তব্যস্থল গঙ্গাসাগর। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগরে যাওয়ার ফেরিতে ওঠার লাইনে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাকদ্বীপের হারুট পয়েন্ট যেটি লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগরের এই সুন্দর লঞ্চ জার্নিটি। আমি পেয়ে গেছিলাম একদল পরিযায়ী পাখিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরে, গঙ্গা নদীর তীরে। দেখুন কত সুন্দর এই পরিবেশটা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি মাঝখান থেকে স্কিপ না করে শেষ অবধি দেখার জন্যে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি সুকান্ত। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের এই ইউটিউব ভিডিওতে। যেমনটা আপনারা আজকের এই ভিডিওর থাম্বনেলে দেখলেন, আজ আমার গন্তব্যস্থল গঙ্গাসাগর। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানাই আপনারা এই গঙ্গাসাগরে কিভাবে আসবেন। আপনারা যদি গঙ্গাসাগর ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে কাকদ্বীপ স্টেশনে, এবং সেখান থেকে টোটো করে আসতে হবে হারুট পয়েন্ট বা লট নাম্বার 8-এ, এবং সেখান থেকে লঞ্চে করে আপনাদের চলে আসতে হবে কচুবেড়িয়া ঘাটে, এবং কচুবেড়িয়া ঘাটে এসে ওখান থেকে আপনারা অটো বা টোটো বা বাসে করে চলে আসতে পারবেন এই গঙ্গাসাগরে। আর আপনারা যদি জলপথে গঙ্গাসাগরে আসতে চান তাহলে কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে ক্রুজে করে কচুবেড়িয়া ঘাটে এসে সেখান থেকে অটো, বাস বা টোটো করে আপনারা চলে আসতে পারবেন গঙ্গাসাগরে। আপনারা যদি সড়ক পথে গঙ্গাসাগরে আসতে চান তাহলে প্রথমে আপনাদের গাড়ি করে আসতে হবে এই হারুট পয়েন্ট বা লট নাম্বার 8-এ, এবং সেখান থেকে লঞ্চে করে আসতে হবে কচুবেড়িয়া ঘাটে, এবং কচুবেড়িয়া ঘাটে এসে ওখান থেকে আপনাদের অটো, টোটো, বাস বা ম্যাজিক গাড়িতে করে চলে আসতে হবে গঙ্গাসাগরে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা প্রচলিত থাকলেও এই গঙ্গাসাগর বর্তমানে সারা বছরের পর্যটন কেন্দ্র।
ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাকদ্বীপের হারুট পয়েন্ট যেটি লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগরের এই সুন্দর লঞ্চ জার্নিটি, যেখানে আমি পেয়ে গেছিলাম একদল পরিযায়ী পাখিকে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটা দিনের সময় বের করে অবশ্যই এই গঙ্গাসাগর ঘুরে যাওয়ার জন্য। আপনাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। As you fade away, I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরে, গঙ্গা নদীর তীরে। দেখুন কত সুন্দর এই পরিবেশটা। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা প্রচলিত থাকলেও এই গঙ্গাসাগর বর্তমানে সারা বছরের পর্যটন কেন্দ্র। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটা দিনের সময় বের করে অবশ্যই এই গঙ্গাসাগর ঘুরে যাওয়ার জন্যে। আপনাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। প্রসঙ্গত আপনাদের জানাই, গঙ্গাসাগরের এই মন্দিরটি সকাল 5:40 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। তবে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 3টে থেকে 4:30 অবধি এই মন্দিরের দরজা বন্ধ থাকে। এই মন্দিরে দিনে দুবার আরতি করা হয়। প্রথমটি করা হয় সকাল 5:40 এবং দ্বিতীয়টি করা হয় সন্ধেবেলা 7টার সময়। প্রসঙ্গত আপনাদের জানাই, এই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির সময় কয়েক লক্ষ মানুষের সমাগমে অনুষ্ঠিত হয় সেই বিশ্ববিখ্যাত গঙ্গাসাগর মেলা। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা প্রচলিত থাকলেও এই গঙ্গাসাগর বর্তমানে সারা বছরের পর্যটন কেন্দ্র। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটা দিনের সময় বের করে অবশ্যই এই গঙ্গাসাগর ঘুরে যাওয়ার জন্য। আপনাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে।
কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা প্রচলিত থাকলেও এই গঙ্গাসাগর বর্তমানে সারা বছরের পর্যটন কেন্দ্র। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।